একটা সময় ছিল যখন ঠাকুমা সকালেই উঠেই তুলতেন শাকপাতা, বেছে রাখতেন এক বিশেষ শাক, যার নাম শুনলেই মনে হতো যেন বিদ্যার আশীর্বাদ। হ্যাঁ, আমি বলছি ব্রাহ্মী শাকের কথা। এই ব্রাহ্মী শাক একটি পুষ্টিকর ও ঔষধি গুণে ভরপুর শাক। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় উন্নতি করতে সাহায্য করে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর এর গুণাগুণের কথা শুরু করলে আর শেষ হবে না। এই বহুগুণ সম্পন্ন ব্রাহ্মী শাক খেতে কিন্তু তেতোই হয়। এই তেতো কারণে অনেকেই খেতে চায় না। আমি আজকে ব্রাহ্মী শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, ব্রাহ্মী শাক যদি আমার মতন করে বানান, এই শাকটা একটুও তেতো লাগবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর ভীষণই মুখরোচক হবে। আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, আর আমাদের রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে ব্রাহ্মী শাক রান্না করে আপনার পরিবারের সদস্যদের পরিবেশন করেন, বিশেষ করে বাচ্চাদের, তারা কিন্তু খেয়েই নেবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদে ব্রাহ্মী শাক রান্না করার জন্য আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে, আমি সেখানে চলে এসেছি। আমার এই ছাদ বাগানে এই সুন্দর সুন্দর ফুলগুলো আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। বন্ধুরা, বলে ফেলুন তো আপনাদের কোন ফুলটা সব থেকে বেশি ভালো লাগলো। এবারে দেখুন, আমি আমার ছোট্ট একটা গামলায় ব্রাহ্মী শাক লাগিয়ে রেখেছি। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ফ্রেশ ফ্রেশ ব্রাহ্মী শাক। এইখান থেকে আমি আমার প্রয়োজন মতন ব্রাহ্মী শাক তুলে নেব। বন্ধুরা, আপনারা যে পরিমাণ ব্রাহ্মী শাক বানাবেন, সেই পরিমাণ শাক বাজার থেকেও কিনে নিতে পারেন। আর সেই শাক যদি এনে আপনারা গোড়ার দিকটা কোনো টবে কিংবা গামলায় লাগিয়ে দেন, তাহলে কিন্তু এই রকম আমার মতো চাষ করে যখন তখন বাচ্চাদের খাওয়াতে পারেন আর তাদের স্মৃতিশক্তিও বাড়াতে পারেন। আচ্ছা বন্ধুরা, বলে ফেলুন তো আপনাদের কার কার বাগানের এরকম শখ আছে, বা আপনারা এইরকম ব্রাহ্মী শাক বা অন্যান্য কিছু চাষ করেন কিনা। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে আমি ব্রাহ্মী শাকগুলো তুলে নিচ্ছি। আর ব্রাহ্মী শাক আমি বেগুন দিয়ে বানাবো। দেখুন, আমার ছাদ বাগানে বেগুনও হয়েছে, আমি বেগুন তুলে নিচ্ছি। একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সবজি দিয়ে আমরা আজকে এই ব্রাহ্মী শাকের রেসিপি বানিয়ে ফেলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি আর কি কি উপকরণ দিয়ে এই শাকটি রান্না করব। এবারে দেখুন, আমি এই পরিমাণ শাক নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন, অফ ক্যামেরায় আমি মিহি মিহি করে একদমই কুচি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি বেগুন, আলু নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক মুঠো বাদাম। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতন। প্রথমে আমি বাদামগুলো তেলে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একেবারে ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান, তার জন্য। এবারে ওই তেলের মধ্যে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এই ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে আমি এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে আমাদের ভাজা করে নিতে হবে, অর্থাৎ একটু রং আসা পর্যন্ত। এবারে সম্পূর্ণ তরকারির জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু
আলুগুলো রং আসা পর্যন্ত ওয়েট করব। আলুগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেলে এবারে আমি কেটে রেখেছিলাম যে বেগুনগুলো, বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবারে গ্যাসের ফ্লেম হাইতে করে আমি সমানেই নাড়াচাড়া করে আলু বেগুনগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব। বন্ধুরা, বেগুন দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে সমানেই নাড়াচাড়া করে ভাজতে থাকবেন, নয়তো বেগুন একেবারেই সেদ্ধ হবে না, খেতে মোটেও ভালো লাগবে না। ঠিক এই রকম ভাজা হয়ে এলে এবারে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দেবো, দিয়ে সমানেই নাড়াচাড়া করে নেব। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো কিংবা হাইতে রেখে রান্না করবেন না, মিডিয়ামে রেখে সমানেই নাড়াচাড়া করে শাকগুলো বেশ আলু বেগুনের সাথে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আমি রান্না করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তার মাঝখানে কিন্তু একবার ঢাকা চাপা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, যাতে উপর নিচে সমস্ত সবজি আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের আরও একটু রান্না করে নিতে হবে। এবারে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে যদি বন্ধুরা আপনারা রান্না করেন তাহলে শাকটা খেতেও তেতো হয় না, আর ভীষণই মজার হয়। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। সবজিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আবারও একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। এবারে আমি ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, এইভাবে সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন পোস্ত, উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর সাথে সাথে হাইপ করতেও ভুলবেন না কিন্তু। এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এবারে পরিবেশন করে নিচ্ছি। আমি আমার মতন পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারাও পরিবেশন করে নেবেন। আর গরম গরম ভাতের সাথে প্রথম পাতে একেবারেই জমে যাবে। আর বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে বানান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এবার একটু সুন্দর দেখানোর জন্য আমি কিছুটা পোস্ত এই গরম থাকাকালীন উপরে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে আর বাচ্চারা খুব অ্যাট্রাকটিভ হয়। দেখুন কতটা সুন্দর লাগছে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।